শুভ সকাল মোর প্রিয় বন্ধুগণ। আশা করং তোমরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তোমার আশীর্বাদে আমরাও ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। আর মোর ব্লগ চ্যানেলত তোমার সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নিন থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে বন্ধু গিলা মুই কিন্তু এলা চড়ে দিছং ভাত। আর ভাতের জন্য জলটা আপাতত চড়ে দিছং, চাউলটা কিছুক্ষণ পরে চড়ে দিন। আর এই পাশে একটা টুকনিত করে এক টুকনি কুসুম গরম জল নিয়ে নিছুং। তো সেই জলটা এরকে খাওয়া ধরছিল। আর প্রত্যেকদিন সকালে ঠান্ডার জন্য তো জলে খাং না, কিন্তু এলা বন্ধুগুলো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো এলা হচ্ছে জল খাওয়া ধরছুং। আর মানে তাও আরো কুসুম গরম জল খাসং, একদম ঠান্ডা জল খাসং না, কারণ আমার খুবই সর্দি গলা ব্যথা। তো তোমরা হয়তো আমার ভয়েসটা শুনিয়ে টের পাওয়া ধরছেন। আর এতটাই সর্দি নেক্সে কয়েকদিন থেকে সর্দি একদমই কমে ধরছি না, বুঝি ধরছুং না যে সর্দিটা কোনদিন কমবে মোর। আর সর্দি মাথা ব্যথা না একদমই কমে ধরছে না, শরীরটা মাথা ব্যথাটার জন্য শরীরটা বেশি খারাপ লাগে। আর বন্ধুগুলো তোমরা আমার চোখ দেখে হয়তো বুঝি পাওয়া ধরছেন, দেখো চোখগুলো না অল্প ফুলে গেছে মোর আজি। আসলে চোখ উঠিছে মোর না, তো চোখটা লাল লাল হয়ে গেছে আর চোখটা যেন কেমন খচখচ খচখচ একটা করে। তো আজি তো খালি বা চোখটা এরকম করে ধরছিল, কিন্তু বন্ধুগুলো আজি মুই যে আজি ভয়েসটা দিবে ধরছুং, তো আজি কিন্তু আমার দুইটা চোখেতেই আর কি বেশি চোখ উঠে গিয়েছে। তো দুই চোখে না খুব লাল হয়ে গেছে মোর। ভাত রান্ধিবার জন্য যে আমি ডেস্কিত করে জলটা বসে দিছিলুম বন্ধুগুলা, তো গরম হয়ে গেছিল জলটা, আমি চাউলটা আনি চড়ে দিলুম কি হয়। আর এই পাশে মা কবাদ হচ্ছিল যে ভাত রান্ধা বাদ দিয়ে রুটি ভাজে, কারণ তোর বাবা নাকি যে বাড়িতে কাজ করবে, অতি কাজত যাবে না, আজ রুটি খাই রুটি ভাজে। তো সেই কারণে বন্ধুগুলো দেখো আমি ডেস্কিটা নামে রাখি দিছুং, ভাত চাউলার চড়ে দেখ নাইও। আর এই পাশে পেঁয়াজ মরিচ কাটি নিছুং, আর কিছু কাঁচা টমেটো কালি আমি দোলা থেকে নিয়ে আসছিলাম, সেই টমেটোগুলো দেখো আমি এরকম করে কাটি নিছুং। এই টমেটোগুলো আমি ভাজা করিম। আর বন্ধুগুলো আমরা বাড়ির মাঝিলে কাও কাঁচা টমেটোর কোনো রকম কোনোদিন আর কি মানে ভাজা খাও বা কোনো রকম তরকারি খাই নেই, আজ এখানে প্রথম আর কি। মোর দিদিও দেখিয়ে কোবাদ হচ্ছিল যে কাঁচা টমেটো খাওয়া যায়, তুই যে কাঁচা টমেটো এমন করে কেনে কাটেছিস। মানে আমরা খাই না, আমরা সবসময় পাকা টমেটো খাই, কাঁচা টমেটো খাই না। আসলে বন্ধুগুলা মোর দিদি যে আছে, মোর দিদি ঘরে বাড়িতে তোমরা কাঁচা টমেটো ভাজা দিয়ে ভাত খায়। তো মোক কইছিল যে কাঁচা টমেটো ভাজা খাইতে নাকি খুবই ভালো লাগে। তো আমার তো টমেটো আছে, সবাই মানে কাউ কাউ আর কি টমেটো চাষ করছে, তো সেই কারণে আর কি ভাবলাম যে কাঁচা টমেটো ভাজা খেয়ে দেখো যে কিরকম লাগে। এই জন্যই না আমি এই যে টমেটো কয়টা কালি দোলা থেকে নিয়ে যাচ্ছিলাম, তো ওই টমেটোগুলো এলা যে কাটিয়ে কিন্তু চড়ে দিছুক। টমেটো ভাজাটা তো এদিকে হইতে থাক বন্ধুগুলো, এদিকে আমি এক প্যাকেট আটা নিয়ে আসছুম, এই আটার প্যাকেটটা এলাম ওই টেকিয়ে আর কি মাখিম। আর বন্ধুগুলো এই মাসে যে এই মাস তো না মানে ফেব্রুয়ারি মাসে যে আমাকে রেশন দিছিল, তো মোর ভাই কি করছে রেশন আনি যে দেখছে যে আটা গিলা ভালো না, ওই সবগুলা আটার প্যাকেটে না বেচে দিয়ে যাচ্ছিল, টাকা নিয়ে যাচ্ছিল। তো আজ যে মা রুটি ভাজি, মা যখন রুটি ভাজবে কথা দেখো যে আটা নাই, তখন মুই কি করলাম আমার এই পাশে একটা বাড়ি থেকে না এক প্যাকেট আটা নিয়ে আসছিলাম। আর এরপরে যখন রেশন আনবো তখন উমর আটার প্যাকেটটা অবশ্যই ঘুরিয়ে দেওয়া হবে। আমরা কিন্তু মাঝে মাঝে আমরা যে পাড়া প্রতিবেশী আছি এনার বাড়ি থেকে উনি এইটা সেইটা নিয়ে আসি, মানে যেমন চাউল আটা বা অন্যান্য কিছু জিনিস পরে কিন্তু আমরা আর পরে দিয়ে দিই। তো সবাই এরকম করে চলি, যখন যার বাড়ি যেটা থাকে না অন্য বাড়ি থেকে নিয়ে আসে, আর যখন উমর বাড়ি থাকে তখন এটা ঘুরিয়ে দিয়ে দেয়। তো যাই হোক বন্ধুগুলো দেখো এই পাশে আটা গিলা আমি কিন্তু টেকি নিবে ধরছো, আর ওই পাশে কিন্তু টমেটো ভাজাটাও হইতেই আছে। আর মোর মাথাটা এমন বেশি ধরছিল যে আর কি এমন নিষ্পাস হয়ে আর কি আটা টেকি ধরছো, খুবই আর কি বয়া নেগি ধরছিল। বন্ধুগুলা মোর ভিডিও গিলা তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টত জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকিবেন। আর আজই যাই নতুন বন্ধু হইয়া মোর পরিবারত আসিছেন, তোমার লাটে সকালতে মোর অনুরোধ থাকিলে মোর পাশত থাকার। আর ভিডিওর যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু তোমরা পান তাহলে অবশ্যই কিন্তু মোক জানাবেন, তাহলে মই সেই ভুলটা শুধরে নেবার চেষ্টা করিম। বন্ধুগুলা তোমরা হয়তো দেখেন যে মুই কিন্তু মাঝে মাঝে ভিডিও দেখ না, আসলে বন্ধুগুলা ভিডিও না দিবার কারণটা হচ্ছে মোর মোবাইলটা না আর কি মানে মোর মোবাইলটা ডিস্টার্ব আছে, মোর মোবাইলটা ভিডিও করতে ভিডিও এডিট করি আপলোড করতে আর কি খুবই অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো যেদিন করি আর কি একদমই আর কি সম্ভব হয়ে উঠে না ভিডিও এডিট করি আপলোড করা, তো সেদিন করি আর কি আমি বাধ্য হয়ে ভিডিও দিবার পাং না। কিন্তু বন্ধুগুলো সত্যি ভিডিও দিবার না পেলে আমার সত্যি খুব খারাপ লাগে, আর তাতে কিন্তু আমার চ্যানেলটারও আর কি ক্ষতি হয়ে যায় অনেকটাই। তো বন্ধুগুলো যাই হোক কিছু করার নাই, কতদিনে মোবাইল হবে না হবে আমি জানো না, কিন্তু এই ফোনটা দিয়ে আর কি কোনো রকমের ভিডিও
করে ছাড়ি ধরছো, কিন্তু হুট করে মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় আর হয়তো ভিডিও করিবার পাইম না। তো আর কি এমন করিয়া আর কি চলি ধরছো কয়েকদিন থেকে অনেক কষ্ট করিয়া। তো বন্ধুগুলো দেখো মোর কিন্তু এদিক না টমেটো ভাজাটাও প্রায় হবার দিকে। আর এই পাশে আমি কিন্তু আটাটা টেকিয়ে না আটাটা মাখাও শুরু করে দিচ্ছি। আর এই পাশে দেখো হাতটা দিয়ে তো আটা মাখিয়ে ধরছিল ডাইন হাতটা দিয়া। তো এই কারণে দেখো টমেটো ভাজাটা না মুই এই যে বা হাতটা দিয়ে আর কি ঘাটে ঘাটে দিবা ধরছিল, কারণ খুবই একটা অসুবিধা হয়ে যাওয়া ধরছিল। আর মাও কিন্তু এই বেশি বাইরে আর কি বাইরে সকালে তো নানান ধরনের কাজ থাকে, তো মাও কিন্তু ওই কাজগুলোই আর কি করে ধরছিল। আর বন্ধুগুলো এই রুটি ভাজার ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিম না, কারণ খুব একটা আমাকে ভালো লাগি ধরছিল না আজ ভিডিও করিবার জন্য। আজ আমি যতটা পাইম তোমাদের সাথে মুই ঠিক ততটাই শেয়ার করিম। আর পরে কিন্তু বন্ধুগুলো আমাকে বয়া নাকি ধরছিল দেখি খুব, পরে মোর মা আসিয়ে বেলি দিছিল উঠি মানে, আর তারপরে মুই রুটিগুলো সব ভাজি নিছুং। আর তারপরে দেখো আমরা তো খাওয়া দাওয়া করে নিছিলি, কিন্তু মোর বাবা খায় নাই, মোর বাবার জন্য কোটে কেনা গেছিল, এই জন্য এলা বাবা আসিল দেখি এলাই বাবা খাবার দিয়ে দিলুম। আর বাবা খাবার দেওয়ার সাথে সাথে আমার বাড়ির এই সাঙ্গ পাঙ্গ গুলোও আসি, কিন্তু দেখো বাবা কেমন ডিস্টার্ব করা শুরু করে দিছে। বাবা কিন্তু খাবার হচ্ছে তার সাথে সাথে কিন্তু এই আমার সাঙ্গ পাঙ্গ তিনটে সে আছে ইমের লাখও কিন্তু খয়ে ধরছে। আর বন্ধুগুলো এলা হচ্ছে কুট্টু যে টেপরু যে আছে উমাক দুজনকে তোলা বান্দি থোয়া হয়, এই জন্য উমরালা আসে না এরকম করে ডিস্টার্ব করে পায় না। কিন্তু ইমরা তো অনেকটাই ছোট, ইমরালা কিন্তু বান্দি থোয়ার মধ্যে যায় না। আর ইমরা তো বেড়ায় খেলাধুলা করে তারপরে খায়, এমকি হচ্ছে ইমরা আস্তে আস্তে বড় হবে, কিন্তু বান্দি থুলে না এবার শরীর একদমই খারাপ হয়ে যাবে। তো যাই হোক দেখো বন্ধুগুলো বাবা কিন্তু খাবার ধরছে, তার সাথে সাথে এই যে দুজন দুইটা চেয়ারও দুটি বসি হচ্ছে। তো দেখো এটা কেনা হচ্ছে দুজন বাবা খাবার ধরছে, এদের ইমের দুজনকে কিন্তু খয়ে দিবা ধরছে। আর ইমের এই কাণ্ড কীর্তিগুলো দেখি না আমাকে সত্যি খুবই ভালো লাগে। আর তখনই না এরকম করে আমি ভিডিও করিয়া মোবাইলে রাখি দেয়, আর মাঝে মাঝে এলে আমি দেখো সত্যি ইমের কাণ্ডগুলো দেখলে না মনটা অনেকটা আর কি ভালো হয়ে যায়। সকাল যায় বন্ধু গিলে এলা কিন্তু দুপুর টাইম, তো দুপুর টাইমে মুই কিন্তু আন্দা বাড়া মানে ভাত বসে দিছু। আর এলা হচ্ছে এই কাপড় চোপড়গুলো আছে বাইরে তো অনেক কাপড় চোপড় আছে, তো সেই জামা কাপড়গুলো এলাও না শুকায় নাই, এই আইনার যে কাপড়গুলো আছে এলে না শুকিয়ে গেছে। তো সেই জন্য না এলে হচ্ছে আওতে নিবা ধরছ। আর এই পাশে হচ্ছে বাইরে মানে এই পাশে সাইড পাশে আমার দাদু আছে বম্মা আছে, এখানে হচ্ছে পুলিশের গাড়ি আমার এই পাশে ঘোরাঘুরি করে ধরছে। তো তো সেলে নিয়ে দাদু গল্প করে ধরছিল, তো ওইলে আর কি গল্প করে ধরছিল দাদুর সাথে। আর বন্ধুগুলা মাঝে মানে এদিন না আমার এদের সেন্টার থেকে কিসের জন্য ওষুধ দিছিল, তো সেই ওষুধ গিলা খেয়ে না আমার এদের প্রায় প্রায় কাউ না অসুস্থ হয়ে গেছে। মুই এলাম অবশ্যই খাং নাই, কারণ আমার বাড়ি যেই দিন ওই ওষুধ গিলে দিছে ওই দিন মুই না বাড়িতে ছিলুম না, আর কি কাজত গেছিলুম। তো সেই জন্য খাং নাই মুই ওই ওষুধ গিলা। তো যেদিন আর কি আরো আসিবে ওষুধ দিবে সেদিন কেন মুই খাইম। এলে নিয়ে আর কি দাদু বাম্মা আমরা আর কি গল্প করে ধরছিল, কাপড়লা নিয়ে আর কি আমি ঘর চলে এসেছিলাম। আর এলা বন্ধুগুলা মোর জামা কাপড় ভাইয়ের জামা কাপড় আগত তো মোর ঘরত ছিল, কিন্তু মোর ঘরটা তো ভাঙা পড়ছে, ঘরটা তো এলাঙো মানে আধা কাটা আর কি ঘরটা মানে বানা হয়েছে, কিন্তু ফুলফিল এলাঙো কমপ্লিট হয় নাই, আরো অনেকটাই দেরি আছে, কারণ টাকা পয়সার অল্প সমস্যা আছে সেই কারণে। তো এই কারণে সব জামা কাপড় গুলো না এলা মার ঘরতে আর কি রাখা হয়। আর মার ঘরটা তো না সেরকম জামা কাপড় রাখার মতো জায়গায় নাইও, কিন্তু বন্ধুগুলো এই যে যতদিন না আমার ঘরটা ঠিক হয় ততদিন নাকি কোনো রকম এরকম করিয়াই চলিবার নাইবে। তো যাই হোক দেখো এই যে জামা কাপড় গুলা আমি কিন্তু সবগুলো ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় বলতে কি মান্না দুইটা শাড়ি গামছা এলে আর কি। আর বাইরাত কিন্তু সোয়েটার এলেও ধুয়ে দিচ্ছে, ওইলে তো এলাম শুকাই নাই, ওইলে হচ্ছে যখন শুকাবে তখন এলে আনি দিম। আর বন্ধুগুলা ভাতও কিন্তু যদি বসে দিচ্ছ ভাতটাও কিন্তু হওয়ার দিকে, তো ভাত আন্দার ফাঁকে না আমি এই যে জামা কাপড় আওতা তারপরে ঘর দুয়ার শান্তা শান্তি আর কি এই কাজগুলো কিন্তু আমি করে নিবে ধরছ। আর আজকে কিন্তু তোমাদের সাথে সবকিছু আমি শেয়ারও করে পাওয়া ধরছিল না। বাড়ির যা কাজকর্ম দুপুরে রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার সবকিছু করিয়াই বন্ধুগুলা তারপর আমি চলে এসলাম এই মামার বাড়িতে। আর ইমের বাড়িটা না আমাকে সত্যি কথা কইতে বন্ধুগুলা আমার পাড়ার মধ্যে ইমের বাড়িটা সব থেকে বেশি ভালো লাগে। ইমের বাড়িটা অনেকটাই সুন্দর লাগে মোক। ছাদ পিঠা বাড়ির থেকে না এরকম গ্রামত খোলামেলা জায়গাতে একটা বাড়ি থাকবে সুন্দর আর কি, আর খোলামেলা জায়গা থাকবে গাছ ফুল গাছ নানান রকমের গাছগুলো জায়গা থাকবে, এরকম বাড়ি গেলে না সব থেকে খুব ভালো লাগে। তো যাই হোক মোর ইমের বাড়ি আসতে একটা দেরি হয়ে গেছে, কারণ মোক সকালে আসির কইছিল, কিন্তু বন্ধুগুলা মা যেহেতু কাজত গেছে বাড়ির তো কাজকর্মগুলো করি নাকি তারপরেই তো যাওয়া আসিম। আর বাড়ির কাজকর্মগুলো আর কি না করে তুই আসলে মা কাজ থেকে আসিয়া করবি অনেকটা আর কি মার পরিশ্রম হয়ে যাবে। তো সেই কারণে মুই সেই বাড়ির যা টুকটাক কাজ ছিল সবগুলো করে রেখে আসিলুম। আর এই পাশে দেখো আমি মরুচ আর কি শুকান মরুচের বনটা ফেলে ধরছিলুম। আর এই পাশে আমার মাসি বুনু ছিল এমনি হচ্ছে আলু কাটি ধরছিল। আর এই পাশে দেখো ভাইটা এটা হচ্ছে গান লাগিয়ে দিছে একটা আর কি সাউন্ড সিস্টেম মতো আর কি গান চলেছে। তো আমার ভাইটা দেখো উনি কিন্তু খুব আর কি এনজয় করে ধরছিল আর নাচি ধরছিল একলাই একলাই। আর
ইনার এই কাণ্ডগুলো দেখতে খুবই ভালো লেগে ধরছিল। আর রাঁধুনিও এলাম আইসি নেই বন্ধুগুলো, রাঁধুনিও কিছুক্ষণের মধ্যে চলে আসিবে। আর আমরা না ফটাফট করে এলা সবজি পাতি যা আছে আর ওইগুলা কাটি নিব। তারপর দেখো আমরা তো প্রথমে 4 জন ছিলি, তারপরে আরো 3-4 জন চলিয়েছি, একটা দিদা, তারপরে মোর দিদা, তারপরে হচ্ছে একটা মামি, ইমরানা চলিয়েছে। তো সবাই মিলে আর কি আমরা সবজি পাতি আদা মরুচ যা ছিল সবাই কিন্তু সবকিছু রেখে কাটি নিবে ধরছি আমরা। আমার তরকারি পাতি গিলা কাটা না হইতেই কিন্তু এই পাশে ইমার আন্দনি আসিয়া হাজির। আর হামাক কবা ধরছিল তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো। আর বন্ধুগুলো অনেক রকম লোকের আর কি আয়োজন করা হয়েছে ইমার বাড়ির আজকে না। তো এত লোকের আর কি রান্না বান্না করবে, খিচুড়ি আর ঘন্ট বানাবে, তো অনেকটাই সময় লাগে এই তরকারি পাতি গিলা কাটিতে। তো হামাক আর কি কবা ধরছিল ফটাফট করে কাটিবে না, তারপরে এদি হামাক দিয়ে দিছিল চা। আর মুই এদি দেখো চা বিস্কুট খাবার যে আর কি চা না বিস্কুটটা ডুবে গেছি আর বের হবা ধরছিল না। তো যাই হোক তরকারি পাতিলা কাটাকাটি সব কিছু শেষ, এলাম মুই চলে যাবা ধরছো এখন বাড়ি। আর আমার না মিক্সার মেশিনটা আনিবার নাই, মানে মিক্সারটা নষ্ট হয়ে গেছে। তো আমার মিক্সারটা আর কি আনিবার গেলুম। আর মিক্সার নিয়ে কিন্তু চলিও আছো, আসি আদা আর মরুচ আর কি পেস্ট করে দিলুম। দেওয়ার পরে এই যে আর একটা ভিডিও করে নিবে ধরছিল, মামাটা আছে আন্দি ধরছে। এই যে বন্ধুগুলো দেখো আন্দি ধরছে যে আন্দুনি, এটা কিন্তু একটা আর কি মামা হয়, আমি মামা করিয়া দেখা। এই পাশে হচ্ছে আলু আর কোয়াশ এলে হচ্ছে ভাজা বসে দিছে আর ভাজা করে নিবে হচ্ছে। আর এই পাশে সব কিছু রেডি করা আছে। আর মুই না যখন আর কি কারো মধ্যে অনুষ্ঠান হলে কোনো আন্দুনি যদি আনদে, মুই আর কি ওটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন যে কুঙ্কি আন্দে মগিলা আন্দা বাড়া দেখতে আর কি খুবই ভালো লাগে। আর ওমাক দেখিও না অনেক কিছু শেখা যায়। তো সেই কারণে মুই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখি ধরছিলুম আর এই পাশে না ভিডিও করে নিবে ধরছিলুম। এইমাত্র বন্ধুগিলা দেখো ইমার ঠাকুর নিয়ে আইসা হয়েছে। আর ভাই তারপরে মামার ঘর ইমরা সকাল মিলে ঠাকুর নিয়ে আসিলে। আর এটা দিদাটা আর কি দেখি ধরছিল ঠাকুর গিলা আর কি। কিন্তু বন্ধুগুলো দেখো ইমার ঠাকুরের মুখগুলো বন্ধ আছে এলা, ঠাকুরের মুখটা আর কি এলাম খোলা হয় নাই, কারণ ঠাকুর এলাম বরণ করা হয় নাই, বরণ করা হবে তারপরে হয়তো ঠাকুরের মুখটা খুলিবে। আর মুইও এটা চলিয়ে আসলুম দেখিবার জন্যে। আর দেখো তখন তো মেয়ে বাড়ি ছাড়াটা দিয়ে নিবে বাড়িটা কিন্তু ফাঁকা ছিল, অত লোকজনের ভিড় ছিল না, আমরাই খালি কয়েকজন ছিল। কিন্তু দেখো এলা আস্তে আস্তে নিমন্ত্রণী লোকজন আইসা শুরু করে দিছে। আর বন্ধুগুলো এইভাবে কিন্তু আজই পূজা আজই কিনা প্রসাদ খাওয়াবে। বেশিরভাগই কি করে পূজা আজই পূজা হলে সকালে প্রসাদ খাওয়ায়, কিন্তু আমরা এটা কেন হচ্ছে এলা মাঝে প্রায় প্রায় বাড়িতে এলা যায় কাউ পূজা করলে পুজোর দিনে না যেরকম করে প্রসাদ খাওয়াই দেয়, সকালে আর খাওয়ায় না। তো দেখো লোকজন কিন্তু চলে যাচ্ছে আর ওই পাশে কিন্তু পূজা হবাদ হচ্ছে। তো সকালে এটা থেকে বসিয়ে তা দেখি হচ্ছে এলা বাজে 10টা 10:30। রাতে তো অনেকটা হয়ে গেছে, আরো কিন্তু বন্ধুগুলো লোকজন আসতেই আছে, অনেক লোকজন কিন্তু চলিয়েও যাচ্ছে। তো দেখো ইমরান লাগতো বসে দিছে প্রসাদ খাওয়াবার জন্য। তো দুই মামা ইমরান প্রসাদ পরিবেশন করে দিচ্ছে। আর মুই খেলে জল নুন যদি নাগে কাউকে তাইলে আর কি দিবা ধরছিল। তো বন্ধুগুলা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন তোমার সাথে আরো একটা নতুন ভিডিও দেখা হবে। আজকের মতো এটাকে ভিডিওটা শেষ করে দিলুম। তো চলো টাটা।